माउंट एवरेस्ट की चोटी पर तिरंगा फहराने के कुछ ही घंटों बाद रानाघाट के शिक्षक सुब्रत घोष लापता हो गए हैं। अंतिम जानकारी के अनुसार एवरेस्ट की चोटी से लौटते वक्त उनका ऑक्सीजन खत्म हो गया था, लेकिन अभी तक परिवार की ओर से उनकी मृत्यु की कोई आधिकारिक पुष्टि नहीं की गई। सुब्रत घोष रानाघाट नगर पालिका के वार्ड नंबर 3 मैदान पाड़ा के निवासी हैं और उत्तर 24 परगना के कपासाटी मिलन बीटी हाई स्कूल में शिक्षक थे। वे 10 मई को रानाघाट की ही एक अन्य शिक्षिका रुपमा दास के साथ एवरेस्ट अभियान के लिए निकले थे। दोनों गुरुवार को चोटी पर पहुंचे, लेकिन देर से पहुंचने की वजह से स्थिति और भी नाजुक हो गई। रुपमा दास शिविर लगाकर नीचे लौट आई, लेकिन सुब्रत घोष के बारे में कोई सूचना नहीं मिली। शुक्रवार को उनके परिवार को एक संदेश मिला जिसमें दावा किया गया कि सुब्रत अब इस दुनिया में नहीं है। हालांकि परिवार ने इसे अभी स्वीकार नहीं किया है। विपक्ष नेता शुभेंदु अधिकारी, रानाघाट नगर पालिका अध्यक्ष कौशल देव बंदोपाध्याय ने परिवार से मुलाकात की और हर संभव सहायता का भरोसा दिया। ये खबर केवल एक दुखद घटना नहीं बल्कि एक साहसी शिक्षक के अद्वितीय प्रयास की कहानी भी है, जो अपने सपनों को साकार करने के लिए एवरेस्ट तक जा पहुंचे। গতকাল রাত্রি থেকে আমি খবর পাওয়ার পরই আমি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে মেসেজটা পাঠিয়েছিলাম যে কী অবস্থা আছে খোঁজ নেওয়ার জন্য। সকালবেলা শুভেন্দু আমাকে জানিয়েছিল যে আমি অলরেডি করেছি, এক্সপায়ার করেছে, রেস্কিউ যাতে হয় তাড়াতাড়ি সে ব্যবস্থা করছি। খুব স্বাভাবিক কারণেই যে ফ্যামিলির কাছে এসে একটু সমবেদনা জানানো ছাড়া তো কিছু বিষয় নেই। তো এখান থেকে উনি শুভেন্দু অধিকারী আমার কাছে চেয়েছিল ওই এজেন্সির নাম্বারটা, সে কন্ট্যাক্ট নাম্বার এজেন্সির নামটা দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এদের বাড়ির থেকে শুভেন্দুর সঙ্গে আমার কথা হলো, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হলো, বললো হ্যাঁ আমি অলরেডি আমাদের ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছি, তার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে রেস্কিউ করার চেষ্টা করছি। পরিবারের লোক কী বলছে? পরিবারের লোক এই মুহূর্তে আর কি সবাই হতবাক হয়ে আছে, চুপ করে আছে, খুব স্বাভাবিক। যাওয়ার সময় আমরা শুভেচ্ছা দিচ্ছি আমাদের ক্লাব থেকে, দুজন গিয়েছিল, একজন তো আমরা দুজনাকেই শুভেচ্ছা জানিয়েছি। আমাদের দুর্ভাগ্য যে একজন পেয়েছে, কতটা মর্মান্তিক? খুবই অত্যন্ত মর্মান্তিক, ভাষায় আর কি বলার মতো ভাষা কিছু নেই। আমি শুধু অপেক্ষা করা যত তাড়াতাড়ি সম্ভব যাতে বডিটা এখানে আসে। অ্যাকচুয়ালি 14 তারিখ রাতে ওরা সাবমিট করার জন্য ওঠে এভারেস্ট, এবং কে সুব্রত ও একাই যায় আলাদাভাবে যোগাযোগ করে ওইখানকার এজেন্সির সাথে। তারপরে 15 তারিখে আমরা দুপুরবেলা খবর পাই যে ও সাবমিট করেছে, কিন্তু 5:30 6টার পর খবর পাই যে ও হঠাৎ অসুস্থ হয়ে গেছে। কিন্তু তারপর আমরা এজেন্সির সাথে বিভিন্ন সমাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, যদি ও অসুস্থ হয়ে যায় তাহলে ওকে ফিরিয়ে নিয়ে আসা হোক, যে কোনোভাবে রেস্কিউ করা হোক, আমরা সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত থাকি। কিন্তু কালকে কোনো ব্যবস্থা করা যায়নি। আমরা খুব চেষ্টা করেছি, ওটা জয় করেছিল তো? হ্যাঁ, ও জয় করেছিল, সামিটের আমরা খবর পেয়েছিলাম, কিন্তু তারপর আর কোনো সঠিক নিউজ আমরা পাইনি। আমরা নানানভাবে ওদের যে এজেন্সি সেই ম্যানেজারকেও ফোন করেছিলাম, কিন্তু উনি ঠিকভাবে সহযোগিতাও করেননি। উনি বলছেন আমরা কাঠমান্ডুতে রয়েছি, আমরা চেষ্টা করছি, শেরপা যেতে চাইছে না। আমরা বলেছিলাম প্রয়োজনে হেলিকপ্টার নিয়ে যান, আমরা যদি প্রয়োজন হলে আমরা সেটাও টাকা দিয়ে দেবো, কিন্তু আপনারা যেভাবে হোক ছেলেটাকে আপনারা নিয়ে আসুন রেস্কিউ করে। আমরা সকাল থেকে উদ্বিগ্ন অবস্থায় রয়েছি। সকালবেলা একটা নিউজ পেয়েছি যেখানে ওদের যে এজেন্সি তারা জানাচ্ছে যে তাদের শেরপা চলে এসছে, কিন্তু সঠিক নিউজ আমরা সেটাও ধরছি না। আমরা এখনও অনিশ্চিতভাবে রয়েছি। আমরা কাতরভাবে সরকারের কাছে আবেদন করছি যাতে অন্তত সঠিক নিউজটা এবং তাকে যাতে ফেরত নিয়ে আসা যায়, সেরকম যাতে সরকারি ব্যবস্থা করা যায়, কারণ আমরা কোনোভাবে এখান থেকে কোনো যোগাযোগ বা কোনো কিছু করে উঠতে পারছি না। ও যখন গিয়েছিল তখন তো একটা অন্যরকম মুডে গিয়েছিল এবং ও জিতবে এই একদম। সে ভীষণ ক্যাপাবিল ছেলে, সে পাহাড় সম্পর্কে প্রচুর জ্ঞান, প্রচুর এক্সপিডিশন করেছে, তার প্রচুর অনেক বড় ক্যাপাসিটি আছে, আমরা খুব ভালো মতন জানি। তার এইরকম অঘটন হওয়ার কোনো কথাই নয়, কিন্তু কেন হলো, কিভাবে হলো, আমরা কিচ্ছু জানি না। আমরা পুরো অন্ধকারে রয়েছি। আমরা চাই তাকে যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় সুস্থভাবে। মেসেজটা কি এসছে? মেসেজটা যেটা এসছে সেটা হচ্ছে, যেটা মেসেজ আমরা পেয়েছি সেটা হচ্ছে উনি নেই, ওনার শেরপা চলে এসছে, শুধু এইটুকুনি, সরি ফর দ্যাট এই বলে মেসেজ এসছে। কিন্তু আমরা এই মেসেজের কথা কোনো তারপরে ওনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না।
যে আদৌ কি সেটা সত্যি নাকি এখনও উনি বেঁচে আছেন। কোনো রকমভাবে রেস্কিউর কেউ ব্যবস্থা করছে না। আমরা এত আবেদন করছি যে আপনারা যেভাবেই হোক রেস্কিউ করার চেষ্টা করুন, ওকে হেলিকপ্টার নিয়ে হলেও চেষ্টা করুন, কিন্তু কোনোভাবেই সেটা কিছু হচ্ছে না। মেসেজটা কারা দিয়েছে? মেসেজটা ওদের এজেন্সি দিয়েছে। আচ্ছা, রানাঘাট গতকাল রাত্রি থেকে আমি খবর পাওয়ার পরই আমি আমাদের বিরোধী দলের